হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আজকে আমি চলে গেছিলাম জগন্নাথ দেবের পুজো দিতে। আর আমার সঙ্গে আজ ছিল আমার মা আর আমার বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। আর এটা ছিল খড়গপুরের জগন্নাথ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ ওই মন্দিরটা কিন্তু প্রচুর সুন্দর। আর আজ কিন্তু সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কিন্তু আকাশটা কিন্তু প্রচুর মেঘলা করেছিল। আর মন্দির বাইরে কিন্তু প্রচুর ভোগের দোকান আছে, ওই ভোগের দোকান থেকে আমরা ভোগ কিনে নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, মন্দিরে কিন্তু প্রচুর ভিড় ছিল। যেহেতু আজ রথ, তাই এই রথ উপলক্ষে কিন্তু এখানে বিশাল বড় করেই আয়োজন করা হয়। আর এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের জন্যই আলাদা আলাদা করে রথ বানানো হয়, যেমন পুরীতে হয় ঠিক তেমনই। বাট তোমরা এখানে দেখতে পাবে মন্দিরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম, বাট মন্দিরে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমি কিন্তু ভালোভাবে ঠাকুর দেখতে পাইনি। তো মা এখানে ভেতরে ঢুকে মা পুজোটা দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমরা গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে সেরে এসেছি, বাট ঠাকুরকে কিন্তু ভালো করে আমরা দেখতে পাইনি। যাই হোক, যেমন তেমন করে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়েছে। তারপর পুজো দেওয়ার পর আমরা এখানে সামনে প্রচুর কীর্তন হচ্ছিল এবং কীর্তনের সঙ্গে ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল, আমরা ওইগুলোকে দেখছিলাম। তো বন্ধুরা, পুজো দিতে তো এসছি, কিন্তু এত ভিড় হয়েছে মন্দিরের ভেতর, তাই জন্য প্রবেশ করতে পারছি না মন্দিরের ভেতরে। আর ঠাকুরকে এত ভিড় হয়েছে যে ঠাকুরকে দেখারও কোনো অপশন নেই, এত ভিড়। তো যেমন তেমন করে পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা মন্দিরের সাইডে যে বারান্দাগুলো আছে ওইখানে দাঁড়িয়ে আছি। আর এত ভিড়, আর কি বলবো, কোনো বলার নেই। আর যেহেতু আমাদের যেমন তেমন করে পুজোটা হয়ে গেছে, আর এখন আমরা একটু ঘুরবো। তো এখন ঠাকুরকে মন্দিরেই আছে, এখন পুজো হচ্ছে, পুজোর পর এখন ঠাকুরকে রথে বের করবে আর কি। তো দেখতে থাকো। এরপর আমরা মন্দিরের চারিপাশে শ্রী জগন্নাথ দেবের নাম নিয়ে 3বার পরিক্রমা করলাম, এবং 3বার পরিক্রমা করার পর আমরা কিন্তু মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। বাট কারণ মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল, কিন্তু প্রচুর গরম লাগছিল আর আমি পুরো ঘামে ভিজে গেছিলাম, তাই জন্য। তারপর আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, এবং বেরিয়ে আসার পর মন্দির বাইরে কিন্তু অনেক মন্দির রয়েছে। এক পাশে রয়েছে মহাদেবের মন্দির, আর অন্য পাশে রয়েছে শ্রী গণেশজির মন্দির। তারপর প্রথমে কিন্তু আমরা মহাদেবের মন্দিরে গিয়ে আমি একটু প্রণাম করে নিলাম বাবা মহাদেবকে। তারপর মহাদেবকে প্রণাম করে মন্দির চারিপাশটা একটু ঘোরাঘুরি করলাম। এখানে আমার মা, আমার বোন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে মন্দির যে গেট বা মেন গেটটা, ওটা কিন্তু প্রচুর ভালো। আর মন্দিরটাও কিন্তু প্রচুর সুন্দর ছিল। মাইক বাসি শোনা যাচ্ছে না, তো আমার যেহেতু বাইরে ঠাকুরগুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি। আর এখন বাইরে আমরা এসে বাইরে ঘোরাঘুরি করছি। আর হয়তো আমার যাবে না। আমাদের পুজো দেওয়ার পর কিন্তু আমরা সবাই একটু মন্দির চারিদিকটা ঘোরাঘুরি করছিলাম, তার কারণ মন্দিরটা কিন্তু প্রচুর বড় ছিল আর খুব সুন্দর ছিল। এরপর পুজো শেষ হওয়ার পর আস্তে আস্তে কিন্তু সেই জগন্নাথ দেবকে রথে ওঠানো হবে। তো প্রথমে এখানে নিয়ে আসছে সুদর্শন চক্র, জগন্নাথ দেবের সুদর্শন চক্রকে প্রথমে আস্তে আস্তে বাইরে বের করে নিয়ে আসছে, এখানে দেখতেই পাচ্ছ। আর যখনই সুদর্শন চক্র মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে, হঠাৎই তখনই বৃষ্টি চলে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাট সবাই কিন্তু বৃষ্টি পড়া শুরু হলেও কিন্তু এখানে ভিড়টা কিন্তু প্রচুর ছিল। এখানে দেখতেই পাচ্ছ এখানে সুদর্শন চক্রকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে রথের দিকে। এরপর কিন্তু আমরা মন্দিরের ভেতরে না থেকে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, তার কারণ রথগুলো ছিল মন্দিরের বাইরে। আর ভগবান সবাইকে কিন্তু এক এক করে কিন্তু মন্দিরের বাইরে নিয়ে আসছিল, তাই জন্য আমরা এই বাইরে দেখার জন্য আমরা কিন্তু সবাই বাইরে চলে এসেছি। আর প্রথমে কিন্তু শ্রী বলরাম দেবকে নিয়ে এসেছিলো রথের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ পুরী স্টাইলে যেমন যে ডান্স হয়, ওই ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ডান্স করছিল, এবং ভগবানের সামনে ডান্স করে করে ওরা সামনের দিকে এসেছিলো, এবং পেছনের থেকে ভগবান আসছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই।
আর এখানে কিন্তু সবাই কিন্তু ভগবানের উদ্দেশ্যে ডান্স করছিল পুরো ওড়িশা স্টাইলে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ভিড়টা কিন্তু প্রচুর হয়েছিল চারিপাশে, আর ওই সামনে দিয়ে ভগবান আসছিল। এরপর যখন শ্রী বলরাম দেব যখন রথে উঠে যায়, বলরাম দেবের রথে ওঠার পর কিন্তু যখন সুভদ্রা দেবী বাইরে বেরিয়ে আসবে, তখন কিন্তু বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমার কিন্তু পুরো শরীর জলে ভিজে গেছিলো, আমি কিন্তু পুরো ভিজে গেছিলাম, এত বৃষ্টি হয়েছিল। কিন্তু তবুও কিন্তু ভিড়টা কিন্তু কমেনি, দারুণ ভিড় ছিল। তো দেখতেই পাচ্ছ ভিডিওতেই এত ভিড় ছিল যে কি বলার, কিছু বলার নেই। অবশেষে বলরাম এবং সুভদ্রার পর সবার লাস্টে যিনি আসছেন উনি হলেন জগতের নাথ প্রভু জগন্নাথ। তো এখানে দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথ দেব আসছেন সবার লাস্টে। আর উনি যখন আসেন তখন এত বৃষ্টি হচ্ছিল, পুরো কি বলা, কিছুই বলার নেই, দারুণ বৃষ্টি হয়েছিল ওখানে। কিন্তু বৃষ্টিটা কিন্তু প্রচুর জোরে হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো বৃষ্টিতে ভিজেই গেছি। তো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই রথে উঠে গেছেন, আর সবাইকে প্রণাম করে আমি এখন বাড়ি যাব। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় জগন্নাথ।